চমক দিয়ে আইপিএলে এবারে শিরোপা জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির এই দল বিক্রি হয়ে যাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ভক্তদের জন্য এটি দুঃসংবাদও বলা যায়। একই সাথে বিরাট কোহলি এবং স্মৃতি মান্দাদের এই বেঙ্গালুরু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির মালিক। গতকাল এই সংবাদ প্রকাশ হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের 31শে মার্চের আগেই আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজির অর্থাৎ এই ফ্র্যাঞ্চাইজির নতুন মালিকানা আসতে পারে। সেক্ষেত্রে বিরাট কোহলিরা পাবেন নতুন মালিকানা। কিন্তু কেন? প্রশ্ন হচ্ছে, তিনি সবশেষ বিপিএলে চ্যাম্পিয়ন, একই সাথে তার আগের বছর 2024 সালে নারীদেরও ক্রিকেটও এই দলটি চ্যাম্পিয়ন হয়েছে। তবে কেন আইপিএল থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে এই ফ্র্যাঞ্চাইজিটির মালিক? কী কারণ? এটি নিয়ে ভারতের ক্রিকেটে অনেক প্রশ্ন রয়েছে। তবে দলটির পক্ষ থেকে স্পষ্ট করে যেটি জানিয়েছে, ইতিমধ্যে তারা কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছে, যেটি বিক্রির প্রস্তুতি শুরু হয়ে গেছে। গত 5 নভেম্বর বোম্বে স্টক এক্সচেঞ্জ এর দল বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছে ডিওআইজি। এই ব্রিটিশ সংস্থাটির বিনিয়োগের কৌশল পর্যালোচনা করবে বলবে অভিহিত করেছেন। একই সাথে যেটি ভারতের ইউনাইটেড স্পিড লিমিটেডের মালিকানাধীন এই সংস্থা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বারা আয়োজিত আইপিএলের এই সংস্থাটির দুটি দল আগামী 26 সালের 31শে মার্চের মধ্যেই নতুন মালিকানা পেতে যাচ্ছে দলটি। একই সাথে তারা বলেছে, আরসিএপি এর ইউএসের একটি মূল্যবান কৌশলগত সম্পদ সেই সাথে, তবে এটি আমাদের আলোকপাত নয়, ব্যবসার জন্য এটি গুরুত্বপূর্ণ নয়। সেই সাথে তারা বলেছেন যে এই দলটি মূলত বিক্রি করে দেওয়া হচ্ছে তারা ক্রিকেট থেকে, অর্থাৎ দীর্ঘদিন তারা আইপিএলের সাথে জড়িত ছিল, আইপিএল থেকে ক্রিকেট থেকে তারা দূরে চলে যাচ্ছে, তারা অন্য ব্যবসার দিকে ঝুঁকছে। এটি আসলে ভারতের এই বেঙ্গালুর ভক্তদের জন্য বড় দুঃসংবাদই বলতে হচ্ছে। একই সাথে বিরাট কোহলি এবং স্মৃতি মান্দাদের জন্য এটি অনেকটা বাস পড়ার মতোই, যে এমন একটি, অর্থাৎ সবশেষ বিপিএলে চ্যাম্পিয়ন, এর আগে নারীদের ক্রিকেটেও চ্যাম্পিয়ন হয়েছে, এই অবস্থা থেকে শিরোপা জয়ের পথে তারা কিনা নতুন করে স্বপ্ন দেখবে, সেই মুহূর্তে তারা কেন এই মুহূর্তে এসে তারা আইপিএল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এটি নিয়ে ভারতের ক্রিকেটে বেশ সমালোচনা হচ্ছে। তবে তাদের পক্ষ থেকে যেটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা আসলে এই ক্রিকেটের সঙ্গে তারা থাকতে চাচ্ছে না, মূলত তারা ব্যবসা বা তারা এর বাইরে কিন্তু কিছু বলে। এখন কত টাকা বিক্রি হবে এটি আসলে নিয়ে গুঞ্জন ভক্তদের মধ্যে, সেটি এখন পর্যন্ত জানা যায়নি যে এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কে পাবেন, অথবা তারা কত কোটি টাকা গুনতে হবে এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনতে হলে, সেই অ্যামাউন্টটা কত, সেই টাকার পরিমাণটা কত। আর সব কিছু মিলে আইপিএলের আগামী আসরের আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলির এই বেঙ্গালুরু নতুন মালিকানা পাচ্ছে।